আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি দ্বিতীয় খণ্ড, অনুচ্ছেদ নম্বর ৪২, জুমার দিন আর ও রোজা পালন করা মাকরুহ। হাদিস নম্বর ৭৪৩, বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে কোনো ব্যক্তি যদি শুধু জুমার দিনে রোজা না রাখে আর ও জুমার আগের দিন বা ও পরের দিন রোজা না রাখে। সহিহ ইবনে মাজাতে হাদিসটা ১৭২৩, সহিহ বুখারী ও মুসলিম হাদিসটি রয়েছে। অনুচ্ছেদ নম্বর ৪৩, শনিবার রোজা পালন প্রসঙ্গে। হাদিস নম্বর ৭৪৪, বাংলা অনুবাদ। আব্দুল্লাহ ইবনে বশর রহমতুল্লাহ আলাইহি হইতে তার ও বোনের সূত্রে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের উপর ফরজকৃত রোজা ছাড়া তোমরা শনিবার আর ও অন্য কোনো রোজা পালন করো না। আঙ্গুরের লতার ও বাকল বা ও গাছের ডাল ছাড়া তোমাদের কেউ যদি আর কিছু ও না পায় সেদিন আহারের জন্য, তবে সে যেন তাই ও চিবিয়ে নেয় রোজা ভাঙ্গার জন্য। হাদিসটি সহিহ ইবনে মাজায় ১৭২৬ নম্বর রয়েছে। অনুচ্ছেদ নম্বর ৪৬, সোম ও বৃহস্পতিবার রোজা পালন প্রসঙ্গে। হাদিস নম্বর ৭৪৫, বাংলা অনুবাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবার প্রতি বেশি খেয়াল করে রোজা রাখতেন। হাদিসটি সহিহ ইবনে মাজাতে ১৭৩৯ রয়েছে। হাফসা ও আবু কাতাদা, আবু হুরায়রা, ওসামা ও ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অনুচ্ছেদে বর্ণিত হাদিসও আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস নাম্বার ৭৪৭, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার দরবারে আমল পেশ করা হয়, সুতরাং আমার ও আমল সময় যেন রোজা পালনরত অবস্থায় পেশ করা হোক, এটা আমার পছন্দনীয়। হাদিসটি সহিহ তাকরিজুল মিশকাতে ২০৫৬তে রয়েছে। তাকুর রাগিব ৮৪ রয়েছে। ইরওয়াতেও ৪৪৯ নম্বরে রয়েছে। আরাফাত দিন রোজা পালনের ফজিলত। অনুচ্ছেদ নম্বর ৪৬, হাদিস নম্বর ৭৪৯। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার নিকট আরাফাত দিনের রোজা সম্পর্কে আশা করি যে তিনি তার মাধ্যমে পূর্ববর্তী এক বছরের এবং পরবর্তী এক বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। হাদিসটি সহিহ ইবনে মাজাতে ১৭৩০ ও মুসলিমে হাদিসটি রয়েছে। আরাফাত দিনে অবস্থানকালে সেদিন রোজা পালন করা মাকরুহ। হাদিস নাম্বার ৭৫০, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজা ও ভেঙে ফেললেন। সেদিন তার ও জন্য উম্মুল ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দুধ ও পাঠিয়েছিলেন, তিনি ও তা পান করেন। হাদিসটি সহিহ আবু দাউদে ২১০৯ নম্বরে রয়েছে এবং উম্মুল কাজল হইতে সহিহ বুখারী ও মুসলিমে হাদিসটি রয়েছে এবং তালিক আলা ইবনু খুজাইমাতেও ২১০২ নম্বর হাদিসটি রয়েছে। আবু হুরায়রা, ইবনু ও উমর, উম্মুল ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে এই অনুচ্ছেদে বর্ণিত আরও অনেক হাদিস রয়েছে। ঈসা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস সহিহ এবং হাসান বলেছেন। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমিও হজ করেছি, কিন্তু আরাফাত দিন তিনি ও রোজা পালন করেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও হজ করেছি, তিনিও সেদিন রোজা পালন করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও হজ করেছি, তিনি সেদিন রোজা পালন করেননি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজ করেছি, তিনিও কিন্তু সেদিন রোজা পালন করেননি। হাদিস নাম্বার ৭৫১, ইবনে আবু নাজি রহমতুল্লাহ আলাইহি হইতে তিনি তার ও পিতার সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, আরাফাত দিন রোজা পালন প্রসঙ্গে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি, তিনি সেদিন রোজা পালন করেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজ করেছি, সেদিন তিনিও রোজা পালন করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজ করেছি, তিনিও সেদিন রোজা পালন করেননি। ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে হজ করেছি, তিনি সেদিন রোজা পালন করেননি। এই দিন আমি নিজেও রোজা ও পালন করি না, কাউকে রোজা পালন করতেও বলি না এবং ও নিষেধও করি না। হাদিসটি সহিহ, অর্থাৎ হজ থাকা অবস্থায়। হাদিসটি মাসাইল আমরা হক্কানি আলেম ওলামা থেকে জেনে আমল করি।